গৰাখনীয়া যে হালত হৈ আছে অসমত এইটো ক'ব লগা একো নাই, কোনো ভাষা নাই, কোনো জবান নাই, কোনো ৱাৰ্ড নাই এইটো নিন্দা কৰাৰ কাৰণে। বোলে আফচোচৰ কথা হ'ল যে এইটোতো কুদৰতী দুৰ্যোগ, চৰকাৰে যেটো কৰিব লাগিছিল সেইটো চৰকাৰে এতিয়ালৈকে কৰা নাই। কোনো জায়গাত রিলিফ দিছে, কোনো জায়গাত দিয়া নাই, কোনো জায়গাত মাত্র একদিনের দিছে। একদিনে কি হব, আজি 20 দিনের উপৰত হৈ গৈছে। মানুহ ভোকা পিয়াসায় ঘৰ ভাঙি গৈছে, আজি 75-80 জনের উপৰত মানুহ মৰিছে। এইটোৰ ওপৰত চৰকাৰে উজনি অসমৰ সীমা আমাৰ লোৱাৰ অসমৰ মানুহৰ ওপৰত ধ্যান দিব লাগে। মই বাৰ বাৰ আপোনালোকৰ মাধ্যমে চিফ মিনিষ্টাৰ সাহেবক রিকোয়েস্ট কৰি আছো। আর আমি দিল্লীতো চিঠি লিখিছো, আপোনালোকে জানে 20,000 কোটি টকাৰ পেকেজৰ কাৰণে রাহুল গান্ধীজিকে লিখিছো। এই 22 তারিখ থেকে পার্লামেন্ট আরম্ভ হব। তেখেতক আমি রিকোয়েস্ট কৰিছো বোলে এইটো সমস্যাটো আপোনাৰ পাৰ্লিমেণ্টে উঠাওক। কেনে যোৱা দিনো আজি 15 বছৰৰ পৰা মহি অকলে এই ফ্লাড ইৰোশন সবৰ কথা মই মাতি আছো। নেশ্যনেল ক্যালামিটি ডিক্লেয়াৰ কৰিব লাগে। মহি একজন অনলি ওয়ান সাংসদ মই মাতি আছো, বোলে কোনো আসৰ হোৱা নাই। এইবাৰ রাহুল গান্ধীজি পার্টি আগৰ পৰা বেছি শক্তিমান হৈছে আৰু তেখেতৰ এটা প্ৰভাৱ আছে মোদীজিৰ ওপৰত আর এনডিএ গভর্নমেন্টের উপর। ইন্ডিয়া গভর্নমেন্টে এটার উপর হেঁচা দিব বই। আমি খালি রাহুল গান্ধীজি নয়, আমি আমার শরদ পাওয়ারজি, অখিলেশ যাদব, মমতা ব্যানার্জি সবক আমি চিঠি লিখিম যে আপনাদের দলের ভাড়া পৰা পার্লিমেন্টে একটা হেঁচা দিয়ক, আমি এইটো ন্যাশনাল ক্যালামিটি ডিক্লেয়ার হব। হুই হাজার কাম কৰি আছো। তেখেত সজাগ হৈ চলি ঘূৰি খালি পিঠ হাতে খালি পাৱে এটা 10 টাকার কামও দিয়া নাই। তেখেতৰ লড়ার ইলেকশন সামনে আছে, কেতিয়াবা ডিক্লেয়ার হব। 2000 পেকেট পেপার পত্রিকাত সোশ্যাল মিডিয়াত দিছে, 2000 পেকেট তেখেত তাত পাতি দিছে। বলে ইয়াত যে 10-11 লাখ মানুহে ভোগ দিছে, এই মানুহবিলাকক 10টা পেকেটও আজিলৈকে দিয়া নাই। এটা লজ্জাৰ কথা। মই তেখেতক আহ্বান জানাই আছো, বলে আপনি লজ্জা করক, আহক, এই মানুহবিলাকৰ কাৰণে কিছু করক। কিন্তু 26 এইটো মাতিলে আজি পলিটিক্যাল হৈ যাব। আমার তৈয়ারি আছে, আপনাদের জানে 30 তারিখ 29-30 তারিখ 2 দিন গুৱাহাটীত মাতিছো। তাৰপিছত এসপ্তাহ 10 দিনের ভিতৰত মই ধুবুৰী টার্গেট করি, মানে মই সিটটো ধুবুৰীত হাৰিছো। ধুবুৰীৰ অল কমিউনিটিজ, অল MLA, অল কমিটি সবক লৈ আমি বহিম। আর কি এইটো ভিতৰত আপোনালোকে জানে ইতিমধ্যে আমি কৈছো যে আমি এটা ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ আমি আনিব। সেইটো আমি কৰিছো। ক'ব লগাই নাই, দুখ লাগে, চকুৰ পৰা পানী ওলায়। আর কি করি, এইটোৱে আমি দাবি জানাইছো। সরকারে এইফালেও ধ্যান দিব লাগে। আর দিল্লি থেকে ন্যাশনাল ক্যালামিটি যেতিয়ালৈকে ডিক্লেয়ার নহব এই সমস্যাটো কেতিয়াবা হ'ব।